একটা গল্প শোনাই আপনাদেরকে। সেই গল্পটা হচ্ছে আমি অনেক দিন আগেই ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট একটু ব্যস্ততা থাকার কারণে শেয়ার করা হয়নি। তো একটা গ্রামের কৃষক আর হচ্ছে তার একটা বাঁদর আর হচ্ছে একটা খরগোশের গল্প। এটা হচ্ছে কৃষকটা গ্রামের অনেক জায়গা জমি ছিল, সে নিজের ক্ষেতে অনেক জায়গা জমিতে চাষ করতো। তো একদিন কৃষকটা একটু সময় পেল বিশ্রাম নেওয়ার, এবং তার যে পশু পাখি, হ্যাঁ, তার হচ্ছে অনেকগুলো পশু পাখি ছিল যেগুলোর ব্যাপারে আমি বলতে ভুলে গিয়েছিলাম। সেই পশু পাখিগুলো সে পুষতো, সে পালতো খরগোশ, বাঁদর, বিড়াল, ইঁদুর পর্যন্ত সে পুষতো। মানে তার একটা শখ ছিল। তো সে একদিন করলো কি, তার একটা ওইখান থেকে একটা খরগোশ আর হচ্ছে একটা বাঁদর নিয়ে গেল তার সঙ্গে করে। একটা বিশাল বড় গাজরের মাঠ করেছিল সে। তো সেখান থেকে সবগুলো গাজর রীতিমতো তুলে ফেলা হয়েছে, কিন্তু একটা গাজর সে লুকিয়ে রেখে তারপরে হচ্ছে যে মানে খরগোশটা আর হচ্ছে বাঁদরটা তাদেরকে টাস্ক দিল যে হচ্ছে তোমরা এখানে একটা গাজর আমি লুকিয়ে রেখেছি একটা গর্তের ভেতরে, তোমাদেরকে বের করতে হবে। এখন দুটোর ভেতরে বাঁদর করলো কি, একটা গর্তের ভেতরে ধুর ছাই কে খুঁজে কষ্ট করে এই গাজরটা, আমি একটু বিশ্রাম নেই, খরগোশ তুমি করো। এখন খরগোশ করলো কি, টুকি টুকি পায়ে গিয়ে গুটি গুটি পায়ে সবগুলো গর্ত ঘোরা শুরু করলো। আর বাঁদরটা হচ্ছে বিশ্রাম নিচ্ছে, সে একটা গর্তের ভিতরে ঘুমাচ্ছে বাঁদরটা। আর খরগোশটা রীতিমতো 15-16টা গর্ত ছিল, খরগোশটা একটা করে সবগুলো চেক করলো এবং হাঁপিয়ে গেল। অ্যাট লাস্ট একটা গর্ত ছিল, সেটা হচ্ছে বাঁদর ঘুমাচ্ছে। এখন সে আসছে বাঁদরের কাছে, এসে বলে, বাঁদর ভাই তুমি একটু ওঠো না। পরে বাঁদর বলল যে কেন উঠবো, বলল যে আমার হচ্ছে সবগুলো গর্ত খোঁড়া হয়ে গেছে, এখন হচ্ছে একটা গর্তই বাকি আছে, সে গর্তটা আমাকে একটু দেখতে দাও, তুমি ঘুমাচ্ছ সেটার ভেতরে, আমি কিভাবে দেখব। পরে বলছে, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই আমি তো একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, আচ্ছা নাও দেখেই নাও তাহলে। পরে খরগোশটাও নাছোড়বান্দা, দেখবেই, সে বাঁদরকে মানে ঘুমাতে দিচ্ছিল না, বারবার ডিস্টার্ব করছিল। পরে বাঁদর দিয়েছে দেখার জন্য। পরে সে আস্তে আস্তে চেক করা শুরু করলো, গর্তটা খোঁড়া শুরু করলো। গর্তটা খুঁড়ে সে রীতিমতো অবাক যে ওই গর্তেতেই ছিল যে ওই গাজরটা। সে গাজরটা নিয়ে এক দৌড়ে তার মালিকের কাছে গিয়েছে। হ্যাঁ, আমি একটুখানি স্কিপ করে গিয়েছিলাম, মালিক তাদেরকে বলেছিল যে কিনা এই গাজরটা পাবে সেই হবে মালিকের সব থেকে প্রিয় পেট, মানে হচ্ছে পশু, তাকে সে অনেক আদর করবে। এখন প্রচণ্ড পরিমাণে মালিক খুশি হয়ে গেল তার এই আচরণে খরগোশের। তারপরে খরগোশকে কোলে তুলে মালিক হচ্ছে অনেক আদর করলো। কিন্তু বাদর করলো কি, মানে কপাল চাপড়ানো শুরু করে দিল যে ইস, আমি একটু কষ্ট করলে আমি হয়তো পেয়ে যেতাম, আমি না হয় আমি যে গর্তে ঘুমিয়েছিলাম সেখান থেকেই শুরু করতাম, তাহলে হয়তো আমি পেয়ে যেতাম। ঠিক আমাদের মানুষের অবস্থাও হয়েছে সেই, মানে আমরা যদি একটু চেষ্টা করতাম না, তাহলে হয়তো মানে আপনি যদি যেই পজিশনে আছেন ওই পজিশন থেকেই শুরু করেন চেষ্টা করা, আপনি পারবেন ইনশাল্লাহ। আপনি নিজের উপর ভরসা রেখে ওখান থেকেই শুরু করেন যেখানে আপনি এখন ঠিক দাঁড়িয়ে আছেন, তাহলে কি করবেন আপনি বুঝেন, আপনি কি করতে চান আপনি নিজেই ঠিক করেন। ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট এবং